আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, মার্কেটে বড় প্রতিবন্ধকতা যে লোকটা এবং বড় বোঝা এই মার্কেটের জন্য বর্তমানে, তিনি হলো বর্তমান আইসিবির চেয়ারম্যান এবং বহুল আলোচিত সমালোচিত একজন মানুষ দীর্ঘ সময় ধরে, আবু আহমেদ সাহেব। দেখেন, এই মার্কেটের সবচেয়ে বড় বোঝা কিট বলতে পারেন আবু আহমেদকে। কারণ কি, এই লোকটা সবসময় মুখে মুখ দিয়ে বড় বলি, মুখ দিয়ে মার্কেটকে প্যানিক করছে এবং বর্তমানে তার জন্য মার্কেটের এই অবস্থা। কেন? এর কারণ যদি আপনি তালাশ করেন বা অনুসন্ধান করেন, তাহলে দেখেন রিসেন্ট গত সপ্তাহে আমরা দেখেছি ৩,০০০ কোটি টাকা আইসিবি পেয়েছে গত সপ্তাহে। তাহলে এই লোকটা কতটা অথর্ব হলে, রিসেন্ট আপনি যদি দেখেন মার্কেট করতেছে কন্টিনিউয়াসলি, রবিবার মার্কেট করলো বড় ধরনের, আজকেও বড় পতন হলো। কারণ এখন বড় পতন এই জন্য আমি বলতেছি, কারণ এখন যদি মার্কেট পড়ে যায় বা এখন সূচক এত পরিমাণে পড়ছে, শেয়ারগুলো এত পরিমাণে পড়ছে, এই মুহূর্তে মার্কেট যদি এইভাবে পড়তে থাকে, এখন ৫-৭ মাইনাসও বড় পতন, এটা ধস ধরতে পারে। এই ২৫ মাইনাস আজকে, তার মানে আজকে মার্কেটে ধস হয়ে গিয়েছে। ৫-৭ মাইনাস মানেই অনেক বড় ব্যাপার। কারণ এই মুহূর্তে আপনার যেখানে গত কমিশন আইওয়াশ করে হয়তো বা ৫,০০০-২-৩০০ রেখে দিয়েছে, কিন্তু সূচক ছিল ৩,০০০। মূলত গত কমিশন এই কারসাজি করেছে, ১৫ বছর ধরে বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে। এই ১৫ বছর বিনিয়োগকারীদের শেষ করছে, এইখানেও গত কমিশনের সঙ্গে আইসিবি চেয়ারম্যানের একটা যোগ সদস্য ছিল আমার মনে হয়, বর্তমান আইসিবি চেয়ারম্যান। দেখেন, এই লোকটা সব জায়গায় সুবিধা প্রাপ্ত। দেখেন, একটা বিষয় হলো, এই লোকটাকে ৩,০০০ কোটি টাকা দিল কি আঙুল চুষার জন্য? এই ২ দিন ধরে মার্কেটে ধস হচ্ছে, পতন হয়ে যাচ্ছে, আঙুল চুষার জন্য দিছে টাকা? টাকা তো আঙুল চুষার জন্য দেয়নি, এই টাকা তো দেখার জন্য দেয়নি, এই টাকা বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে। কিন্তু এই বড় প্রতিবন্ধক যে মানুষটা, তিনি ন্যূনতম কোনো সাপোর্ট মার্কেটে দিচ্ছে না। দেখেন, যে লেনদেন এখানে ৫০-৬০ কোটি টাকা লেনদেন করলেই কিন্তু মার্কেটকে সাপোর্ট দেওয়া যায়, মার্কেট আপনার সূচক কিন্তু পজিটিভ থাকে, বা মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটকে একটা ভালো জায়গায় নিতে পারে, একটা ভালো পজিশনে মার্কেটকে নিতে পারে। কিন্তু এই ব্যক্তিটা এতটাই কারসাজির সঙ্গে জড়িয়ে পড়েছে যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সে কোনো ধরনের বিনিয়োগ করবে না। আমার যেটা মনে হচ্ছে, বড় একটা সুযোগ দিচ্ছে কোনো পার্টি, কোনো একটা পক্ষকে, তাহলে তাকে টাকা দেওয়া হয়েছে, ৩,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, ধরলাম সে ১,০০০ কোটি টাকা বা ১,২০০ কোটি টাকা এখানে ইনভেস্ট করবে। সে যতক্ষণ পর্যন্ত তার কাছে টাকা আছে, বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়ার জন্য, আস্থা অর্জন করার জন্য মার্কেটে ভূমিকা রাখবে। কিন্তু এই ব্যক্তিটা মার্কেট পতন হলে, ধস হলেও মার্কেটে সাপোর্ট দিচ্ছে না। দেখেন, আজকে এবং গতকালকে বড় ধরনের পতনের পরেও মার্কেটকে কোনো ধরনের সাপোর্ট না দিয়ে পতন ঘটাতে তিনি সাহায্য করছেন এবং সেল প্রেসার ক্রিয়েট করতে সাহায্য করছেন, যাতে তার পক্ষের পার্টিরা, তার পক্ষে তারা তিনি মেকানিজম করতে সহযোগিতা করতেছে, কারসাজি করতে সহযোগিতা করতেছে, তাদের শেয়ার কেনার সুযোগ করে দিচ্ছে। এই অবস্থা আপনারা মানতে পারেন না ভাই। এই সেই জায়গা থেকে আপনারা যার অবস্থান থেকে আপনারা রাস্তায় নেমে পড়বেন, যার অবস্থান থেকে রাস্তায় নেমে পড়বেন। আপনি একজন বিনিয়োগকারী, আপনি একজন সমন্বয়ক, আপনি ঘোষণা দিয়ে রাস্তায় নেমে পড়ুন। আপনি ঘোষণা দিয়ে আপনার আজকে এই দানবগুলোর বিরুদ্ধে অবস্থান নিন, প্রত্যেকের জায়গা থেকে অবস্থান নিন। ইনশাআল্লাহ যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে, যে জায়গা থেকে ডাক আসবে আপনি তাদের সঙ্গে যোগ হয়ে, এক হয়ে এই দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যারা মানুষের রক্ত চুষে খাচ্ছে। এই আইসিবি চেয়ারম্যান, সিক্রেট এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এমনকি এর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা পর্যন্ত বিনিয়োগকারীদের প্যানিক ল্যাঙ্গুয়েজ দ্বারা তাদেরকে প্যানিক করতেছে। অতএব এখন ঘরে বসে থাকার সময় নেই, এখন আপনারা আওয়াজ তুলুন, আপনাদের নামতে হবে, আন্দোলন করতে হবে, নিজেদের দাবি নিজেদের আদায় করতে হবে।